গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টার মতো, আর এখন সকালে ব্রেকফাস্টটা আমি রেডি করতে চলে এসেছি। আর সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর খাবার দাবার টিফিন টাফিন সব রেডি করে নিয়েছি। তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম এদিকে ব্রেকফাস্টের দিকে, আমাদের খাবারটা রেডি করার জন্য। যেহেতু হাজব্যান্ডও চলে যাবে ডিউটিতে, তো তার জন্য সবার প্রথম ওর খাবারটা আগে রেডি করে দিয়ে দিই এখন। তো তার জন্য আজকে সকালে বানাচ্ছিলাম নান। আর আপনারা বলবেন যে এইভাবে নান কে বানায়? তো এইভাবেও নান বানানো যায়, যে অনেকটা ভালো লাগে খেতে, সত্যি কথা বলতে। তো এখানে আমি সমান পরিমাণে আটা আর ময়দাটা সমান সমান, এক বাটি আটা দিলে এক বাটি ময়দাটাও দিয়ে দেবে। তো তারপর সেটার মধ্যে নুন, অল্প চিনি আর একটু বেকিং সোডা আর একটু দই দিয়ে দিয়েছি 3 চামচের মতো। এখানে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। তো ওকে কালকের চিকেন ছিল, তো ওকে চিকেনটা দিয়ে দিয়েছি আর আমি দইটা দিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে চলে আসলাম। এখন তো রান্নাঘরে কাজে লেগে যেতে হবে, তো তার জন্য এদিকে বাসন টাসন ছিল, সব বাসন টাসন ধুয়ে রোদে শুকা দিচ্ছি। আর এদিকে গাছগুলো ঘর থেকে বের করে করে রোদ্দুতে দিয়ে দিয়েছি। তো এখন চলে আসলাম আমি রান্নাঘরের কাজে। তো সবার প্রথম রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপরে ঘরের কাজের দিকে চলে যাব। আর সকালের মধ্যে অনেক ব্যস্ততার মধ্যে যায়, যেহেতু ঝটপট করে কাম সেরে নিতে হবে, তারপরে স্কুলেও যেতে হবে আনতে বাচ্চাকে। তো তার জন্য এত দৌড়ো করে কাম করতে হয়। তো আমার রান্নাঘরটা পরিষ্কার করতে সত্যি কথা বলতে অনেকটা টাইম লেগে যায়, যেহেতু এগুলো সব কিছুই পরিষ্কার করতে হয়। ভালো লাগে না ডেলি তো রান্না করি, তো এগুলো পরিষ্কার করে রাখলে অনেকটা ভালো লাগে রান্নাঘরে গেলে, রান্নাঘরতে সব কিছু করতে। তো তার জন্য আজকে ভেবেছিলাম ফ্রিজটাকে পরিষ্কার করবো। ফ্রিজটা আমি ডেলি রান্নাঘর পরিষ্কার করার সময় মুছে নিই, আর যেহেতু আজকে কভারটা চেঞ্জ করব, তো তার জন্য ভেবেছি যে একবারে সবগুলো নামিয়ে ভালো করে মুছে টুছে নিই। আর আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমার ফ্রিজের কভারগুলো খারাপ হয়ে গিয়েছিলো, ছিঁড়ে গিয়েছিলো ভিতরটা তো পুরাই, তো তার জন্য এটা অর্ডার দিয়েছি। তো ভালো লেগেছে, যেরকমভাবে অর্ডার দিয়েছি সুন্দরই এসেছে। তো এভাবে ফ্রিজটার কভার টভার লাগিয়ে ফ্রিজটাকে পুরো সেট করে নিলাম। এই যে এটা হ্যান্ডেলের কভার এসেছে, পুরো সেট দিয়েছে, একদম কম প্রাইসের মধ্যে ভালোই হয়েছে। তো এদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে দেখলেন, তো অল্প কাপড় ছিল সেগুলোকে ধুয়ে নিলাম, যেহেতু আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করেছি। আর এখানে ছাদটা ঢালাই দিচ্ছে, তো তার জন্য একটুকু জায়গা নিচ্ছি, পাচাপা যেভাবে জায়গা ছিল, তো অল্প অল্প করে কাপড় ধুচ্ছিলাম। তো এদিকে এসে তারপর বিছনা টিছনা গুছিয়ে ঘরটার পুরো পরিষ্কার করে নিয়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমার সকাল থেকে সত্যি কথা বলতে আমার মাথায় এত একটা টেনশন থাকে, যেহেতু 3টা গোপাল আছে, ওদেরকে সেবা করতে হবে। আর সত্যি কথা বলতে ঘুম থেকে উঠেছি সবার প্রথম ওদেরকে সেবা করে নেব, সেই টাইমটা আর হয় না, কেন সকাল উঠে সবার প্রথম ওকে স্কুলে দিতে হবে বাচ্চাকে। তো তার জন্য সেই টাইমটা করতে পারি না, যে ঘুম থেকে উঠেই সবার প্রথম সেবা করে নিই। যেদিন স্কুল থাকে না, তো সেদিন সবার প্রথম উঠেই আগে গোপালকে স্নান টান করে সেবা করে নিই। আর স্কুল থাকলে পরে আমার প্রবলেম হয়ে যায়। তো এদিকে সেবা টেবা করে নিলাম। আর স্কুল থাকলে একসাথে কামগুলো সেরে তারপরে পূজাটা করে নিই। আর যেহেতু আমার 12টার মধ্যেই হয়ে যায় পুজো টুজো করা, তো এইভাবেই একবারেই সেরে নিই, তারপরে স্কুল থেকে নিয়ে এসে তারপরে রান্না বাড়া করি। তো পুজো টুজো হয়ে গেছে। আর এখন আমি অল্প গীতাটা পড়ে নেব। তো গীতাটা পড়া অনেকেই ভালো লাগে আমার, যেহেতু শ্রীকৃষ্ণ ভগবান আছে, আর জীবনের মূল উদ্দেশ্য সেটার মধ্যেই পাওয়া যায়। আর পড়ি ঠিকই, আবার সব কিছু ভাবি, সব কিছু দেখি, কিন্তু আবার পরের দিন ঘুম থেকে উঠে তো সেমই, আবার সংসারের কাজে লেগে পড়ি। তো কী করবো, যাই হোক, পড়তে তো হবে। তো এগুলো পড়া টড়া শেষ করে তারপরে চলে যাব স্কুলে ওকে আনতে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি স্কুলে গিয়েছি, কিন্তু আমার মোবাইলের চার্জ ছিল না, তার জন্য আমি স্কুলের ক্লিপগুলো উঠাতে পারিনি। তো ও ঘরে এসে বলছে আমিও বলবো, তো কিছু বলেছে, আপনারা শুনুন এখন আমি কি করব বলছি। হ্যালো, আমার মাফি সাহেব ने कैमरा अपना दोस्त से। तो hello everyone, today my mom is going to do cooking, so and I'm going to watch phone until
once it's finished, I will eat. Then I will sleep. Then I will, what is it called? Then I will read. Then I will eat again. Then I will sleep again. Oh, bye bye. তারপর তার কথা শুনে শুনে আমি এখানে চলে আসলাম, ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়ে। এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে আজকে মূলা দিয়ে ডালটা বানাবো, আর এদিকে বেগুন ভাজি করব। তো ডালটা কুকারেই সিটি দিয়ে দিয়েছে, যেহেতু ঝটপট হয়ে যাবে, অল্প লেটও হয়ে গেছে স্কুল থেকে আসার পরে। আর এদিকে আমি সিম, আলু আর টমেটো কেটে রেখেছি, সেগুলো আলু, শস্য আর পোস্ত দিয়ে আজকে বানাবো, শুকনো শুকনো করে মাখা মাখা। অনেকটা ভালো লাগে এটা খেতে আমার। আর এদিকে কালকের অল্প মাংস ছিল, আর মাংসটা আমি এত মানে আমি খাবো না, তো তার জন্য আমি আমার জন্য সিম, আলু আর টমেটো দিয়ে এইভাবে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে তারপরে সেটা দিয়ে দিলাম। তার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো, লবণ, হলুদ, জিরে, সবগুলো দিয়ে প্রথমে সেগুলোকে ভালো করে কষে নেব, অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। তো এদিকে ডালটাও হয়ে গিয়েছে, আর ভাজিটা, বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে, আর সেটা হলে ওকে সবার প্রথমে খাবারটা দিয়ে দেবো। তো এদিকে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আমি শস্য আর পোস্তটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি একসাথে। তো এটা দেওয়ার পরে অল্প সময় নাড়াচাড়া করে তারপরে অল্প ধনিয়া পাতা দিয়ে দেব, তারপরে আর অল্প সময় কষে বাস গ্যাসটা বন্ধ করে দেব, তারপরে হয়ে যাবে। আর এই সবজিটা না আমার খেতে অনেকটা ভালো লাগে, বহুত টেস্টি, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো এদিকে হয়েছে ডাল, বেগুন ভাজা আর মাংস আর পোস্ত।